নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। শুভ সকাল। বুঝতেই পারছো আজকে বাইরের যে ওয়েদারটা বা বাইরের যে পরিবেশ, বাইরের যে প্রকৃতি, সেটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আমার কিন্তু ঘরের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, রান্না করাও হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো রান্নাঘরটা সব কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমার রান্নাঘরের অবস্থা হচ্ছে এইরকম। তোমরা তো জানো আসার পর আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, কিন্তু রান্নাঘরটাকে যে মনের মতো করে একটু সাজাবো সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। তো আমরা কিন্তু অনায়াসেই খুব সহজে খুব সামান্য কিছু জিনিস দিয়ে, যেগুলো আমাদের হাতের কাছে থাকবে তাই দিয়ে খুব সুন্দরভাবে ছোট্ট একটা রান্নাঘর সাজিয়ে নিতে পারি। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার রান্নাঘরটা কতটা ছোট, সেটা তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। এই ছোট্ট রান্নাঘরটা আজকে আমি একটু সাজাবো, তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না সবকিছু করে নিয়েছি, ঘরের কাজও করে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সবকিছু একসাথে শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে একদম ভালো লাগবে না। আর তোমরা তো জানো আমি ধাপে ধাপে ঘরগুলোকে পরিষ্কার করে সাজাতে বেশ ভালোবাসি। আর আমি কিন্তু একসাথে অনেকটা কাজ করে তারপরে ঘর সাজানো এটা কিন্তু পেরে উঠছি না। যেহেতু বাড়ি থেকে এসেছি আর ঘরের অবস্থা খুবই খারাপ, তার জন্য কিন্তু ধাপে ধাপেই করে সাজাচ্ছি। যদিও বাড়ি থেকে এসেছি অনেকগুলো দিন হয়ে গেল, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত আমি সব ঘরগুলো ঠিক করে সাজাতে পারিনি। সেটা তোমরা দেখছো যে আস্তে আস্তে করেই সাজাচ্ছি। আমার মনে হয় যারা নতুন গৃহিণী আছো, যারা ঘর সাজাতে ভালোবাসো, বা যারা হাতের কাছে সামান্য কিছু জিনিস দিয়ে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, তারা কিন্তু এই ভিডিওগুলো থেকে অনেকটা উপকৃত হবে। কারণ কি বলতো, আমি খুব সাধারণ জিনিস দিয়ে ঘরগুলোকে সাজিয়ে তুলি, যেগুলো আমাদের হাতের মুঠোর মধ্যে পাওয়া যাবে, বা হয়তো যেগুলো কিনতে আমাদের কোনো খরচাই হবে না, বাইরে থেকে কিনতেই হবে না, সেই সব জিনিস দিয়েও কিন্তু আমি ঘর সাজিয়ে থাকি। তো সেগুলোই প্রতিনিয়ত সবসময় তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর তোমরা এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক উপকৃত হও, সেটা কিন্তু আমাকে জানায়ও, তার জন্য আমার বেশ ভালো লাগে। তো চলো আজকে আমি এই ছোট্ট রান্নাঘরটা কিভাবে সাজাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। আসলেই এটা কোনো রান্নাঘর ট্যুরের ভিডিও নয় বা কিচেন ট্যুরের ভিডিও নয়। আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে যেভাবে সাজিয়ে তুলছি সেটাই তোমাদের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে কিন্তু নিচে আমি পেপার পেতে দিয়েছি। আর পেপার পাতলে না একটু সুবিধা হয় আর কি। যদি বাটিটাটিতে বা থালাতে যদি জল থাকে সেটা মানে কোনো অসুবিধা হয় না, খুব সহজেই শুকিয়ে যায়। আর সুন্দর করে একের পর এক কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তবে আমি খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যদি আস্তে আস্তে করে দেখাতে যাই প্রত্যেকটা জিনিস তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো যেটা দেখতে তোমাদেরও ভালো লাগবে না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেলে সেটা দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। আর এই দেখো ছোট্ট ছোট্ট যে ঝিনুকগুলো দেখছো, এটা কিন্তু ছোট বেটুর বড় বেটুর। ছোট বেটুর বড় বেটুর বলতে ছোট বেটুকেই ঝিনুকে করে খাওয়ানো হয়েছিল, বড় বেটুকে কিন্তু খাওয়াতে পারিনি। আর এই ঝিনুকগুলো কিন্তু ওদের নয়, এগুলো হচ্ছে আমার ননদের, আর একটা আছে আমার বৌমনির, মানে ননদের মেয়ে আর ছেলে যে ঝিনুকে করে খেয়েছিল সেই ঝিনুকে করেই এরা খেয়েছে। আর সেই ছোট্ট ঝিনুকটা কিন্তু এখানে আছে। আর একটা হচ্ছে মানে ওই বড় যে ঝিনুকটা দেখছো ওটা বৌমনি কিনে দিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু গ্লাসগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট গ্লাসগুলো এখানে রেখে দিলাম। আর এই যে সাইডে মানে বেসিনের সাইডে ছোট্ট একটা জায়গা আছে, সেইখানটাতে আমি কিন্তু আমার সমস্ত কড়াইগুলোকে রাখি। আর বড় থালা দুটো আছে সেগুলোকে রাখি। আমার কিন্তু অনেকগুলো কড়াই জমে গেছে আর কি। তো এর মধ্যে শুধুমাত্র লোহার কড়াইটাই, যেটা আমি এখন বর্তমানে রান্না করি, সেই কড়াইটি এখান থেকে কিনেছি। বাদবাকি কড়াই কিন্তু বেশিরভাগই আমি বাড়িতে গেলেই মা কিন্তু একটা করে ধরিয়ে দিয়েছেন। তো সব কড়াইগুলোই কিন্তু মা দিয়েছেন, আর ওই করেই কড়াইগুলো কিন্তু একটার পর একটা জমে গেছে। যাই হোক, আর এখানে কিন্তু এই যে এখানে কিন্তু টিফিন বক্সগুলোকে রাখি, তাতে আমার বেশ সুবিধা হয়। তাহলে বেশ আলাদা আলাদা জায়গায় সুন্দর করে জায়গার জিনিসটা জায়গায় গোছানো থাকে। একটা ছোট কড়াই ছিল, সেই ছোট কড়াইটা কিন্তু শাশুড়ি মাও দিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোকে ভরে নিয়েছি। আর এই ছোট্ট ছোট্ট জারগুলোতে ভরে নিচ্ছি। এই কাচের জারগুলোতে অনেকক্ষণ পর্যন্ত মানে অনেক দিন পর্যন্ত জিনিসগুলো কিন্তু ভালো থাকে। যদিও এই জারগুলোতে খুব বেশি কিন্তু জিনিস ধরে না, তবুও যেটুকু ধরে সেটুকুই যথেষ্ট।
কারণ এখানে আমি সেই সমস্ত জিনিসগুলোই রেখেছি যেগুলো কিন্তু আমার মানে আর কি মাঝে মাঝে প্রয়োজন হয়, যেমন রাজমা, কাবলি চানা, এই সমস্ত। তবে হ্যাঁ, চানাচুর আছে, ছোলা, বাদাম, এইগুলো কিন্তু আমার রেগুলারই লাগে। তো ওগুলো কিন্তু আমি বড় একটা কৌটোর মধ্যে করে রাখি আর তারপরে এখানে ঢেলে রাখি। আর এখানে দেখো ডাল, যে সমস্ত ডালগুলো বেশি প্রয়োজন হয় সেই সমস্ত ডালগুলো কিন্তু আমি বড় বড় কৌটোতে রাখি। আমার কাছে কিন্তু সব রকম কৌটোই পাবে। এই বড় বড় কৌটোগুলো কিন্তু আমার আগের কৌটো, এগুলোকেই পরিষ্কার মানে যখন জিনিস শেষ হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করে নিই। আর বেসনটা শেষ হয়ে গিয়েছিল, মানে বাড়ন্ত হয়ে গিয়েছিল, বেসনটাকেও কিন্তু আমি ভরে দিলাম। আর প্রত্যেকটা জিনিসের ভেতরে কিন্তু আমি চেষ্টা করি ছোট ছোট চামচ রাখার জন্য, তাহলে কিন্তু নেওয়ার সময় খুব সুবিধা হয়। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমি বড় বড় কৌটোগুলো সমস্ত কিন্তু এখানে রাখি। যখন ছোট কৌটো জিনিস শেষ হয়ে যায় তখন কিন্তু বড় কৌটোর থেকে ভরে দিই। এই জায়গাটা পুরোটা গুছিয়ে নিলাম, তারপরেই তোমাদের কাছে ফিরে এলাম। এই দেখো, এখানে থাকে স্ন্যাক্স আইটেম। এখানটায় স্ন্যাক্স আইটেমগুলো এরকম ভাবেই রাখি, কারণ বাচ্চারা আছে তো বিভিন্ন রকম স্ন্যাক্সের দরকার হয়। তাছাড়া হচ্ছে তোমার যে সয়াবিন টয়াবিনের যে প্যাকেটগুলো সেগুলো এখানে থাকে। আর বিস্কুট, চানাচুর বলো, সেও বলো, যে সমস্ত ছোটোখাটো টুকটাক স্ন্যাক্সগুলো সেগুলোই থাকে কিন্তু। আর নিচে দেখো বড় বড় প্রেশার কুকার, হাঁড়ি, তারপরে আটার বক্স, তারপরে এই যে সমস্ত বক্সগুলো শাক টাক রাখি সেগুলো। এখানে চাকি বেল্লা আছে, চাকি বেল্লাটা কিন্তু আমি ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখি। আর তাওয়া আছে, চপারও আছে, আর আছে আলু। এখানে কিন্তু আমি আলু পেঁয়াজও রাখি। তো পেঁয়াজটা এখন বাইরে রেখেছি, এখানে কিন্তু আলুটাকে আমি ভরে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা খুব সহজেই এক জায়গায় গুছিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে, জায়গার জিনিসটা জায়গাতেও থাকে। এই যে বেসিনের নিচটা, এখানে কিন্তু কিছুই রাখি না, যেহেতু এখানটা দিয়ে জল পাস হয়, ওর জন্য এখানটায় কিন্তু আমি একটা ম্যাট পেতে রেখেছি আর এখানে শিলনোড়াটা রেখেছি। তো এই যে ওপরের তাকগুলো কিন্তু আবার একবার করে মুছে নিচ্ছি আর তারপরে এগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব। আসলে কি জানো তো, আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটাই। আর রান্নাঘরটা যদি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে নিজের মনটা যেমন ভালো লাগে সেরকম দেখতেও কিন্তু খুব খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, এই রান্নাঘরটা সাজানোর জন্য যে অনেকটা টাকা ব্যয় হয় তেমনটা কিন্তু নয়। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকবে, আমি কিন্তু খুব বুঝে শুনে তারপরে কিন্তু টাকাটা খরচা করি। অনলাইনে কিন্তু এরকম জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা সেগুলো না কিনে হাতেই কিন্তু বিভিন্ন রকমের জিনিস বানিয়েও ঘরটাকে সাজিয়ে নিতে পারি। দেখো, এটা কিন্তু আমি হাতেই বানিয়েছি আর খুব সুন্দরভাবে এটা দিয়ে কত সুন্দর কিন্তু এখানটা আমার সাজানো হয়ে গেল। আসলেই দেখো, ছোট বোতল বড় বোতল যদি সব এক জায়গায় রাখতাম বা এক জায়গায় লেভেলে যদি থাকতো না, তাহলে আমার জিনিসগুলো নিতেও অসুবিধা হতো। ওই জন্য আমি একটু উঁচু করার জন্য এখানে কিন্তু হাতেই একটা জিনিস বানিয়ে নিয়েছি। দেখো, খুব সহজেই কিন্তু বিনা খরচায় কিন্তু এটা হয়ে গেল। আর এই যে গিফট র্যাপগুলো, যেগুলো তো হামেশাই পাওয়া যায়, সেগুলো না ফেলে সেগুলো দিয়ে মুড়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা হাতেই জিনিস তৈরি করে নেওয়া যায়। তাহলে সাজানোর জন্য যে সব সময় বাইরে থেকে জিনিসপত্র কিনতে হবে এমনটা কিন্তু কোনো মানে নেই। আমরা যদি একটুখানি শৌখিন হই, আমরা যদি একটুখানি ঘর সাজাতে ভালোবাসি, তাহলে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে আমরা অনায়াসে খুব সুন্দরভাবে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সাজিয়ে রাখতে পারি। এমনিতে আমার ঘরে চা খাওয়ার কেউ নেই। চা খাওয়া বলতে আমি একাই খাই, কারণ তোমাদের দাদা ভাই কিন্তু এই যে টারমারিক টি, তারপরে এমনি যে এলাচ লবঙ্গ দিয়ে সেগুলোই খান, কিন্তু চা পাতা দিয়ে চা কিন্তু খান না। তো তাও ইচ্ছে ছিল একটা টি, একটা নির্দিষ্ট একটা টি র্যাক হবে বা একটা চায়ের সমস্ত সরঞ্জাম এক জায়গায় থাকবে। তার জন্য এই জায়গাটাকে কিন্তু সেই স্থানটা বানিয়ে নিলাম। আর এই যে কাপ প্লেটগুলো দেখছো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখে থাকবে, অনেক দিন আগে আমি যখন বাড়ি গিয়েছিলাম, যখন বড় বেটুর পৈতে ছিল, তখন কিন্তু এই কাপ প্লেটগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমি মানে ধরো অনেক দিন ধরে টাকা জমিয়ে তারপরে একটুখানি টাকা খরচা করি, আর সেটাও এরকম টুকটাক কিছুর জন্য, কারণ এগুলো বেশ ভালো লাগে আর একটু সাজিয়ে রাখলে মন্দ হয় না। আর চা বলো, মানে চায়ের কাপ বলো, এগুলো তো দরকারি। এই যে সাইডের র্যাকটায় কি কি আছে সেগুলোও দেখিয়ে দিলাম।
রেখেছিলাম। এখানে কিন্তু আমি এখানে নুন রাখার আর হচ্ছে হলুদ রাখার যে জায়গা সেগুলোও এনেছিলাম বাড়ি থেকে। আর এইগুলো এনেছিলাম খুবই কম দামে, কারণ আমাদের ওখানে এগুলো যথেষ্ট কম দামেই পাওয়া যায়। তো তার জন্য আমি এখান থেকে না কিনে বা অনলাইন থেকে না কিনে আমি কিন্তু এগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো আমার পছন্দ হয়, ধরো 4-5 মাস পরে আমি টাকা জমানোর পর হয়তো সেখান থেকে 500 টাকার জিনিস কিনলাম বা 1000 টাকার জিনিস কিনলাম, এমনটা তো হতেই পারে, তাই না? তো সেই রকম ভাবেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে গুছিয়ে নেওয়া যায়। আর এই যে সাইডের এখানে কিন্তু আমি অয়েল কন্টেনারগুলো রেখেছি। আর এই দেখো, এই ছোট্ট একটা ফুল যেটা সব সময় আমার রান্নাঘরে থাকে, এটা আমার বৌমণি মানে আমার বৌদি আমাকে গিফট করেছিল রান্নাঘরে রাখার জন্য। আর এই দেখো, এই যে জিনিসটা দেখছো, এইটাও কিন্তু আমার হাতেই বানানো। এটা বানিয়েছি সিমেন্ট আর হচ্ছে ঝিনুক দিয়ে। এখানে তো ঝিনুক প্রচুর পাওয়া যায়, সমুদ্রের ধারে গেলেই সেখান থেকে ঝিনুক কুড়িয়ে এনেছিলাম আর সাদা সিমেন্ট দিয়ে আমি আর ঝিনুক দিয়ে এটাকে বানিয়েছিলাম। আর এই যে দেখছো বার্গারে, এগুলো কিন্তু অনেক দিন আগের কেনা। যারা আমার ভিডিও দেখো তারা জানো এগুলো কিন্তু আমার রান্নাঘরেই রাখা ছিল, বেশ কিছুদিন আগে কিনেছিলাম আর কি। তো সেই সমস্তগুলোকেই একটুখানি জাস্ট সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই যে ঝিনুকগুলো, এগুলো কিন্তু সমুদ্রের ধারে যে ঝিনুকগুলো পাওয়া যায় সেই ঝিনুকগুলো শুধু একটু গোল্ডেন কালার করে দিয়েছি। আর সাদা যে কালারটা দেখছো ওটা কিন্তু হোয়াইট সিমেন্ট, মানে সিমেন্ট দিয়েই বানিয়েছিলাম। হ্যাঁ, আর এই যে কিচেনের যেটা দেখছো সেটা আমার কাছে কেনা আছে। আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট যে র্যাবিটগুলো দেখছো, খরগোশগুলো, এগুলোও কিন্তু বেশ কিছুদিন আগে কিনে রাখা হয়েছিল। মানে আগের বার বলতে পুজোর সময়, আমি দুর্গা পুজোর সময় ঘরটাতে একটু সাজাবো বলে কিনেছিলাম। তো যাই হোক, সেটা তো আর হলো না। তো এই যে এখন কিন্তু সেগুলোকেই কাজে লাগিয়ে নিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট যে ফুলগুলো দেখছো, এই যে চেরি গাছটা, এই গাছটাও কিন্তু আমাদের ওখানে মেলা বসেছিল, তখন কিন্তু 20 টাকা দিয়ে কিনে এনেছি। তাহলে বুঝতে পারছো তো কত কম দামে কত ছোট্ট ছোট্ট জিনিস কিনে সুন্দরভাবে কিন্তু ঘর সাজানো যায়। আবার ফুল কিন্তু হাতেও বানানো যায়। তোমরা যদি আমার ভিডিও দেখো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো, সব দেখতে পাবে। আমি আস্তে আস্তে কিন্তু ফুল বানানোর ভিডিও দেবো। সমস্তটাই কিন্তু হাতে বানানো যায়। আমরা হাতে কিন্তু অনেক কিছু বানিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঘরকে সাজিয়ে রাখতে পারি। আর এই যে ফ্রিজের ওপরটা একদম ফাঁকা, এখানে কিন্তু আমি কিছুই রাখিনি, শুধু একটা ফুলদানি রেখেছি আর একটা ট্রে। আসলে কি জানো তো, ফুল ভালোবাসি না আমরা বোধহয় এমন কেউ নেই। তাই কিছু না হোক, ঘরে কিছু জিনিস থাক বা না থাক, ফুল দিয়েও যদি নিজের মনের মতো করে ঘরগুলোকে সাজানো যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর কি বলতো, ফুলের দাম যে অনেকটা তেমনটা তো নয়, কখনো কখনো কিন্তু ফুল হাতেও বানানো যায়। আর এই যে এই রকম যদি অরিজিনাল গাছ ঘরের মধ্যে রাখা হয়, কার না দেখতে ভালো লাগে বলো তো? তো আমারই বাগানের একটা ছোট্ট গাছ এখানে রেখে দিলাম। আর এই যে এই ম্যাটগুলো কিন্তু খুব দরকার ছিল, কারণ আমার না মোজা বলো জুতো বলো কোনোটাই পরতে ভালো লাগে না। তার জন্য এই ম্যাটের ওপর পা দিয়ে দাঁড়ালে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। বিশেষ করে আমার মনে হয় রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, ওই জন্য না রান্নাঘরে আমি কখনোই পায়ে কিছু পরে ঢুকতে পারি না। তো যাই হোক, এখানে যদিও ঠান্ডাটা হয়তো সেরকম নেই বলেই পারি না। আর এই দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শুধুমাত্র ফুল দিয়ে আর ছোট্টখাট্ট কিছু জিনিস দিয়ে কত সুন্দর একটা ছোট্ট রান্নাঘরকে সাজিয়ে তোলা যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্ত কে কে আমার সাথে আছো আমি জানি না, তবে একটা কথা বলবো, এখনো পর্যন্ত আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে দেবে, যাতে সব সময় সবার আগে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিও পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আমার প্রত্যেকটা বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।